এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার এসবি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:20। আজকে ঘুম থেকে উঠলাম 8টার সময়। কী বলো তো, কতদিন যাবো অমাবস্যার জন্য সকাল সকাল স্নান করতে হচ্ছে। তো সে 5টার আগে ঘুম থেকে উঠে পড়তাম, সেই করে তো আর না, সকালের ঘুমগুলো যেন আমার ঠিকঠাক হচ্ছে না। আর আমার তো রাত্রিবেলায় লেট করে ঘুমালেও কোনো কিছু হবে না, কিন্তু আমার সকালবেলায় না ঘুমটা যেন চাপে। তো যদিও কতদিন মর্নিং ওয়াক করতে যখন বেরোতাম এটা আবার ঠিক হয়ে গেছিলো, কিন্তু তারপর তো আর বেরোই না। তার জন্য না সকালবেলায় যেন ঘুম থেকে যদি উঠে পড়ি না, আমার সারাটা দিন একদম ঝিমুনি ঝিমুনি ভাব কাটে। তো সেই 4 দিন যাবো তো সকাল সকাল উঠে স্নান টান করলাম। তো কালকে তো অমাবস্যা ছেড়ে দিয়েছে, কালকে না পরশু দিনকে, কালকেও তো সকালে স্নান করতে হয়েছে। তো সেই আজকে একটু লেট করে তাই উঠলাম, আবার আগে রুটিনে চলে আসলাম। তো এদিকে দেখো চাটা খেয়ে নিয়েছি, নিয়ে এবারে এদিকে সবজি বাতি কেটে নিয়েছি। তো 5 মিশালে একটা সবজি করব। এখানে পটল, ঝিঙে, কারকল, বেগুন, পেঁপে এগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কাও নিয়েছি, আর জালি কেটেছিলাম ওগুলোকে লবণ মেখে রেখে দিয়েছি, তাহলে নরম হয়ে থাকবে। তো এইটাকে বেসন দিয়ে ভাজি করে নেব, যেভাবে বেগুনি করি সেভাবেই করব। তো সকাল সকাল তো আজকে আর উঠা হয়নি, সে 8:20 চা খেলাম। এখন তো ঘড়িতে 9টা বাজতে 15 মিনিট বাকি, সবজি টবজি কাটলাম। তো এখন ঝটপট করে আগে রান্নাটা শেষ করব, তারপর গিয়ে আজকে ঘরের সমস্ত বাদ বাকি সংসারের কাজগুলো সারবো। কারণ এখন যদি রান্নাটা না বসাই, ও খেয়ে দোকানে যেতে পারবে না, না খেয়ে ওকে যেতে লাগবে, দোকানে তো যাবেই, না খেয়ে যাবে। তো তাই এদিকে আগে রান্নাবান্নাটা করি, আগে ও দোকানে যাক, আর এদিকে রান্নাবান্না বসিয়ে আমি আমার ঘরের কাজবাজগুলো করি। তো এদিকে দেখো সবজিটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবারে সবজিটাকে বসিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো তেলটাও দিয়ে দিলাম। আর নিরামিষ সবজির মধ্যে না অতটা কিন্তু তেল লাগে না, তেলটা দেখবে লাগে ভাজি করার মধ্যে, মাছ ভাজি করতে গেলে, মাংস রান্না করতে গেলে ওইগুলোর মধ্যে তেলটা বেশি লাগে। তো আজকে মাছের বড়ি দিয়ে রান্না করছি। শীতকালে দেখবে মাছের বড়ি দিয়ে, ফুলকপি ডাঁটা দিয়ে, ফুলকপি দিয়ে নিরামিষ সবজি খেতে কতটা না ভালো লাগে। তো আমার ঘরে মাছের বড়ি ছিল বলে তাই এখন মাছের বড়িটা দিয়ে আজকে করছি। তো ওইদিকে মাছের বড়িটা একটু ভেজে নিচ্ছি, এই যে দেখো ভাজা হয়ে গেছে। তারপর নামিয়ে সবজিপাতি দিয়ে এবারে নিরামিষ সবজির মধ্যে যা যা দিই সবাই তো আমরা জানোই এটা। তো এদিকে এই যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নিরামিষ সবজিটা করে নিচ্ছি। তো আমার জন্য করব, টমেটো মাখা করবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিরামিষ সবজিটা করছি। আর কালকের আমার আবার বাঁশকুড়ুলের তরকারিও রয়েছে। তো আমার বাঁশকুড়ুলের তরকারি আর টমেটো মাখা দিয়ে হয়ে যাবে, আর আমি নিরামিষ সবজি খাবো না। এমনিতে আমার ভালো লাগে, তবে এই যে এগুলো দিয়ে আমার যেন ভালো লাগে না। আমার ওই যে শীতকালের ফুলকপি ডাঁটা দিয়ে ওইটা দিয়ে বেশি ভালো লাগে। তো যদি খাই ইচ্ছে হয় তাহলে দুপুরের দিকে একটু খাবো। আর তোমাদের দাদা ভাই নিরামিষ সবজি ও খেতে খুবই পছন্দ করে। যাই হোক, এদিকে দেখো সবজিটা তো বসিয়ে দিলাম। এবার এই জায়গাটা একটু মোছামাছি করে নিচ্ছি, কারণ মশলার কোটোগুলো যে রান্না বসালাম দেখো একদম খুলে টুলে নিয়েছি। তো এবার এগুলোকে জায়গা মতো একদম ডাকাটা দিয়ে জায়গা মতো আবার রেখে দেবো। আর এই মশলাদানিটা না আমি এই মেশো থেকে এনেছিলাম, আমার খুবই ভালো হয়েছে এটা আনাতে। আর অনেকে না আমার এই মশলাদানিটা দেখে অনেকেরই নাকি পছন্দ, আমাকে অনেকেই বলেছে এটা কোথা থেকে আনলাম, অতটা এটা ভালো লাগে। আমার তো খুবই পছন্দের এটা। যখন আমার রান্নাঘর নতুন করা হয়েছিল তখনই আমি এগুলো নিয়ে আসলাম। আর কি জানো তো, আমার না বরাবরই আমার একটা কি বলো তো, আমার নিজের যে ইয়ের প্রতি কোনো নিজের জন্য যে একটা কোনো কিছু করবো এটার প্রতি নেশা নেই। সে ঘরের কোন জিনিসটা আনবো, কোন জিনিসটা ঘরের জন্য আনলে ভালো লাগবে, শুধু ঘর সাজানোর জিনিসপত্র কেনাকাটা করতে আমার খুব ভালো লাগে। এই যে স্টিলের র্যাক দেখতে পারো, তারপরে এক কুকার, তারপর ইলেকট্রিক কেটেল, অনেক কিছু ঘরের কত জিনিসপত্র যে আমি অনলাইন থেকে আনলাম। তো আমার আবার খুব ভালোই পড়েছে। অনেকে তো বলে আবার এগুলো নাকি ভালো পড়ে না, কিন্তু আমার খুব ভালোই হয়েছে। তো ইউজ তো করছি অনেক দিন যাবতই, তাই বললাম। তো এবারে দেখো যে কয়েকটা বাসন পড়লো, এই বাসনগুলো এবারে ধুয়ে নিলাম। আর ওই দেখো ওই সাইড দিয়ে টমেটোটা রাখলাম, তো টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে অমাবস্যার জন্য তো 3-4 দিন যাবত কাপড় চোপড় আর ধোয়া হয়নি, সমস্ত কিছু জমানো ছিল। কালকে রাত্রে এগুলো ভিজিয়েছিলাম, তো আজকে সকালবেলায় এগুলোকে ধোয়া হয়েছে। তোমাদের দাদাভাই ধুয়েছিল, কারণ অনেকগুলো কাপড়, তো আমি যদি কাচতে যাই আমার হাত ব্যথা শুরু হয়ে যাবে। তো তার জন্য তোমাদের দাদাভাই কাপড়গুলো কেচে দিয়েছে। আর আমি দিকে এখন চলে আসলাম ছাদে এগুলো মেলতে, কারণ এখানে যদি না দিই না আমাদের এখানে জায়গা হবে না, কারণ আরও তো কাপড় চোপড় আছে সবারই। তো একসাথে দিলে এগুলো হবে না, আর ছাদে দিলে একদম 1-2 ঘন্টার মধ্যেই আমার সমস্ত কাপড় চোপড় শুকিয়ে যাবে। নাইটি তো কতগুলো পড়লো, পুরো 1.5 বালতি কাপড় চোপড় হবে, এতগুলো কাপড় চোপড় পড়লো। সেদিন বেড কাভার চেঞ্জ করেছিলাম, সেটাও ধুতে পারিনি। যাই হোক, ছাদের মধ্যে কাপড়গুলো মেলে এবারে দেখো ঘরে এসে দিক দিয়ে এখন এই জালির ভাজিগুলো বসিয়ে দিচ্ছি। কারণ কী বলো তো, তোমাদের দাদাভাই তো এদিকে স্নান করতে চলে গেলো, তো এদিকে স্নান করে এসেও পড়লো। তোমাদের দাদাভাইকে জালি ভাজা আর ভাত দিয়ে দিলাম, আর এদিকে এখন নিরামিষ সবজিটা দেবো। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট, আমার খাওয়া দাওয়া এখনও হয়নি, আমি খাবো। তো তার আগে দেখো টমেটোটা পুড়ে নিচ্ছি। তো টমেটোটা না
পুড়ে মাখা করব। খুব টেস্ট হয়, জানি না তোমরা কে কে খেয়েছো, খুবই টেস্ট হয়। তো টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে পুড়ে নিয়েছি, আর একটা টমেটো নাড়তে গিয়ে দেখো পড়ে গেল। তো এটাকে আবার ঠিক করে দিলাম, নিচে পড়ে নি, এমনিতে আমার টাইলসটার মধ্যেই ছিল। তো এদিকে দেখো টমেটোগুলোকে না এভাবে দিচ্ছি, না হলে না আমার হাতের মধ্যে বা ছেঁকা লাগবে তাই। তো টমেটোটা আরেকটা পিঠ পুরো হতে হতে আমি এদিকে দেখো পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু বেশি জিনিস লাগে না, শুধু পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, অতটুকু। আর মাখার মধ্যে 1-2টা জিনিস লাগে। তো সেই এগুলো দিয়ে করলে মানে খুব টেস্ট হয়, কি বলবো, পুরার যে একটা স্মেল না ওইটা এত ভালো লাগে। মাখার মধ্যে সর্ষের তেল আর নুন দিয়েছি। এবারে দেখো বসে বললাম খাওয়া দাওয়া করতে। আমার জন্য জালি ভাজা নিয়েছি আর নিয়েছি টমেটো মাখা। তোমরা কে কে খেয়েছো টমেটো মাখা আমাকে কমেন্ট করে বলবে তো, আমার তো খুবই ভালো লাগে। তো সেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কারণ নিজের পছন্দের যদি কোনো জিনিস হয় খিদেটা দেখবে যেন তাড়াতাড়ি পেয়ে যায়। আমার তো এরকমটা হয়, যেদিন আমার পছন্দের মতো একটা রান্না হবে সেদিনই দেখবে আমার খিদেটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আগে না আমার হচ্ছে সময় দেখবে সারা দিন লাগে একটা ঝুমঝুমি বৃষ্টি হতো, আর এইবার আমাদের এখানে কি হয়েছে, সেই একদিন লাস্টে দিয়ে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, অতটুকুই। না হলে অন্য সময় যে ঝুমঝুমি বৃষ্টি হয় এরকম তো নাই। দেখো এরকম ঝুমঝুমি বৃষ্টি হলে কিন্তু ভালো হয়, না হলে রোদের মধ্যে হালকা ঝিরিঝিরি মনে হয় 10 মিনিট 20 মিনিট এরকমই। রোদ বাইরে পুরো একদম ফর্সা, তার উপর দেখবে আবার বৃষ্টি হচ্ছে। তো এই করে কি হয় বলো তো, এই করে জানো তো আরও গরমের মাত্রাটা যেন বাড়িয়ে দেয় এরকম। যাকে আজকে বৃষ্টিটা একটু না আসুক, কারণ আমার তো এদিকে কাপড় চোপড় ধোয়া হয়েছে। আর আমার কাপড় চোপড় ধুলে যদি বৃষ্টি চলে আসে না, আমার একদমই ভালো লাগে না। এই যে কাপড় চোপড় টেনে এসে ঘরে আনা, 1-2টা হলো তো ব্যাপার না, কিন্তু অনেকগুলো ধুয়েছি তো তাই বলছি। তারপর রান্নাঘরের কাজ শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু শেষ করে এসে দেখলে বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপর বালিশগুলো দেখো রোদে দিয়ে নিচ্ছি। কি বলো তো, তোমাদের দাদাভাই না কালকে প্রচণ্ড পরিমাণে গার ব্যথা করছিল। তো ফার্স্টে তো স্প্রে দিয়ে দিয়েছিলাম, তারপর রাত্রিবেলায় 2:30টার সময় উঠলো, ও গার ব্যথায় থাকতেই পারছে না। তারপর বালিশটা চেঞ্জ করে দিলাম, তারপর নাকি ঠিকঠাক ঘুমটা হয়েছে। তো তাই আজকে বালিশগুলো রোদে দিয়ে দিলাম, একটু দেখি কিসের জন্য গার ব্যথাটা হচ্ছে। তো এবারে দেখো বালিশগুলো রোদে দিয়ে এসে এদিকে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, নিয়ে এদিকে যে এই যে মডুলার ড্রয়ারের সাইড ফাইডগুলো একটু মুছামাছি করে দিচ্ছি। এই যে দেখো, তো মডুলার ড্রয়ার মুছা হয়ে গেছে। এবারে টিভিটা মুছে নিচ্ছি। টিভিটা ঢাকা দিয়ে রাখি, কিন্তু এই যে প্রত্যেক দিন তো দেখি, সেই আবার ঢাকা খুলে মানে উঠিয়ে দেখবো, সেই যেন ভালো লাগে না, তাই মানে এখন আর ঢাকাটা দিই না। তো এদিকে দেখো রিমোটগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি। এই যে দেখো, এবার এগুলোকে জায়গা মতো রেখে দেবো। যাক, এদিকে আমার টিভিটা মুছা হয়ে গেছে। এবারে সুকেশটাকে পুরো ভালো করে মুছে নেব। এই যে দেখো, আর এদিকে আমার শাশুড়ি মা আসলো, আমার সাথে কথা বলছিল যে খাওয়া দাওয়া শেষ কিনা বা এই কত কিছু বলছিলাম, তো কাজও করছি। আর এদিকে আমার শাশুড়ি মার সাথে কিন্তু কথাও বলছি। আর এদিকে দেখো, এই যে আমার সুকেশটা একদম ভালো করে একবারে মুছে নেবো। আমি না সকালে যখন কাজের সময় হলে আমি তখন মানে কতক্ষণে কাজগুলো শেষ করে নেবো। এই যে বসে বসে গল্প করা, ওইটা আমার হয়ই না। কাজ শেষ করে নেব, তারপর বসে বসে গল্প করব। না হলে আমি কাজ করতে করতে যে আসবে, কাজ করতে করতে গিয়ে কথাগুলো বলবো। আর এখন অতিথি আসলো, তাহলে তো অন্যরকম। অতিথি আসলো তো ঘরের মধ্যে দেখবেই, তখন কাজ উঠে যায় লাটে, তখন আর কাজ করা যায় না, মানে কাজের টাইমগুলো আর টাইম মতো হয় না। কাজের টাইম একদম উল্টোপাল্টো হয়ে যায়, টাইমটা একটু বেশি লাগে, এরকমটা হয়। তো সেই এবারে দেখো সুকেশটাকে মুছে এবারে গডরেজটাও মুছে নিচ্ছি। একদম ওই সাইড এই সাইড মুছে নিয়েছি, সামনেরটা মুছে এবারে নিচটাকে ভালো করে মুছে দেবো। এই যে দেখো, নিচটাও মুছে নিচ্ছি। তো এদিকে আমার গডরেজ মুছা তো কমপ্লিট। এবারে পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নেব, ঘর বাইরে দুটো জায়গায় ভালো করে ঝাড় দিয়ে নেব। দুদিনের বৃষ্টিতে আমাদের সামনে তো বালু রাখা, এই বালুগুলো একদম পুরো সামনে চলে এসেছে। এগুলোকে ঠিকঠাক করে দিতে লাগবে, না হলে না বাথরুম থেকে যখন স্নান করে আসে জুতো পায়ে থাকে, তার পুরো যেন পায়ের মধ্যে একটা বালি 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 থাকে। আর তো ঘর মানে ফ্লোরের মধ্যে দেখবে বালি থাকলে হাঁটতে গেলে যেন কীরকম লাগে। আর আমি তো আবার স্নান টান করে সেখানে একটু শুয়ে থাকি, মানে আরও যেন ভালো লাগে না। তো এগুলোকে একটু ঠিকঠাক করে দিতে লাগবে মাটিটা। তো এদিকে দেখো, এই যে ঘর ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে এবারে বাইরেটা ঝাড় দিয়ে নেব। আমার কাপড় চোপড় মনে হচ্ছে অর্ধেক শুকিয়েও গেল। তো যাবো, স্নানটা করে এসে একবারে ছাদে যাব, কারণ এখন আমার বাইরে একটু কাজও আছে। তো একবারে কাপড়গুলো শুকিয়ে যাক, তখন না হয় নিয়ে যাব, মানে নিয়ে আসবো। আর যদি 1-2টা থাকে তাহলে তো এখানে এনে দিয়ে দিতে পারবো। আর আমার কাপড়টা কিন্তু এখানে দিইনি, কাপড়টা এখানে দিয়ে দিলাম। এখানে যেহেতু একটু জায়গা ছিল, তাই কাপড়টা কিন্তু এখানে দিয়ে দিলাম। ওই যে দেখো, তোমাদের যে বালির কথা বলেছিলাম, ওই যে দেখো সামনের সাইডটা দিয়ে পুরো এখানটায় এসে গেছে। তো এই জায়গাটাকে না পরে বালিগুলো একটু সরিয়ে দিতে লাগবে। তো এতটুকু মানে ঘরটা ঝাড় দিলাম, এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু বাইরের কাজগুলো না তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, কারণ এখন যদি ক্যামেরার নিয়ে আসি, সেই মানে
আবার মোবাইল নিয়ে ঘরে রাখতে লাগবে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। বাইরের ফুল গাছের মধ্যে অনেকগুলো মানে হয়েছে, ছোটো ছোটো গাছ হয়েছে, এগুলোকে পরিষ্কার করলাম। প্রায় আমার আধ ঘন্টার উপরে লাগলো। তারপর স্নান করে এসে আজকে তো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘটও বসিয়ে দিলাম। এই যে দেখো, বৃহস্পতিবার দিনকে না লক্ষ্মীর ঘরটা বসালে আমার এতটা ভালো লাগে, তোমাদেরকে কি আর বলি, এতটা ভালো লাগে আমার। সবসময় এটা আমি বিয়ের আগেও মা লক্ষ্মীর ঘট বসাতাম, আমার এত পছন্দ হয় ঘট বসানো। তো যাই হোক, চলো এবারে মা এই যে ঘরটা বসিয়ে এবারে ঠাকুর পুজোটা এখন দিয়ে নে। আর এদিকে দেখো ঠাকুরকে এখন দুপুর দেখিয়ে নিচ্ছি। আজকে বেশ ফুল হয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মা বেলপাতা এনে দিয়েছে, তবে আর 2টা বেলপাতা হলে ভালো ছিল। বিভূতিনাশিনী মাকে আর অনুকূল ঠাকুরকে বেলপাতাটা দিতে পারেনি। তারপর কিছুক্ষণ বাদে দেখো আমাদের এখানে চলে আসলো ঝুমঝুমিয়ে বৃষ্টি। তাতে কোনো ক্ষতি নেই, কারণ আমার কাপড় চোপড় সব শুকিয়ে গেছে, তাই মনটা পুরো খুশ মেজাজে আছে। বৃষ্টিটা আসলো তো ভালোই হয়েছে, না হলে কাপড়গুলো যদি শুকাতো না তাহলে মনটা পুরো খারাপই থাকতো। তারপর দুপুরে অনেকটা সময় রেস্ট করলাম, রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল। এবারে আমি দেখো কাপড় চোপড়ের টাল নিয়ে বসলাম। এই যে বললাম না তোমাদেরকে কতগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, এই যে দেখো কতগুলো কাপড় চোপড়। তো এগুলোকে একদম গুছিয়ে এখন রাখছি, তারপর এগুলোকে জায়গা মতো তুলে রাখবো। দেখবে মানে কাপড় চোপড় নোংরা হলে না এগুলো ধুতে গেলেও কষ্ট, তারপর এগুলোকে রোদে শুকিয়ে আবার গুছিয়ে জায়গা মতো তুলে রাখা, এটাও আর একটা কিন্তু কম ব্যাপার নয়। কোথাও থেকে ঘুরে আসলেও কিন্তু এরকমটা হয়। তো এবারে দেখো আমার বেশিরভাগ কাপড় চোপড়ে গুছানো হয়ে গেছে। তো এই যে দেখো কাপড়টাও গুছিয়ে নিয়েছি। এই যে 2টা বালিশ কভার রয়েছে, অতটুকুই। এগুলো গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো, বেশ। এখন কিন্তু আমাদের এখানে আর বৃষ্টিটা নেই, এই দুপুরের দিকেই বৃষ্টিটা একটু হয়েছিল। তারপরে তো দেখলে বাইরে পুরো একদম ফর্সা ছিল এরকমই। তারপরে যতটুকু বৃষ্টিটা দিয়েছে একদম ঝুমঝুমিয়ে কিন্তু বৃষ্টিটা নামলো। তো এবারে সমস্ত কাপড় গুছানো হয়ে গেছে। আর এখানে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো কাপড়ের উপর দিয়েছিলাম, না হলে হালকা হালকা হাওয়ার সাথে তো কাপড়গুলো পরে যাবে। তাই তো এবারে ক্লিপের ক্লিপগুলো একদম বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এই কোটোটার মধ্যে আমার সবসময় ক্লিপগুলো না থাকে, তাহলে সুবিধা হয়। ছড়ানো ছেটানো থাকলে তো কাপড় মেলতে গিয়ে আবার দেখবে মানে খুঁজে পাই না। তো তার জন্য একটা জায়গায় মতো কিন্তু ক্লিপগুলো আমি রাখি। তো এদিকে আমার দেখো এই যে সমস্ত কাপড় এবারে জায়গা মতো তুলে রাখবো। তো এখানে দেখো এই যে সুকেশটার মধ্যে এখন গুছিয়ে রাখবো। তো এগুলো গুছিয়ে গাছিয়ে তারপর বিকেলের কাজ, ঘরটর ঝাড় দেবো, আর খাওয়া দাওয়ার দুপুরের বাসনপত্র এগুলো সাথে সাথে মেজে ঘষে নিয়েছি। এবারে শুধু ঘরটা ঝাড় দেবো, বেশ। ঘরটা ঝাড় দিয়ে তারপর একটা জিনিস বানাতে বসবো। তো এই যে দেখো জায়গা মতো একদম তুলে রাখছি কাপড়গুলো, এখানটাই রাখলাম। এখন পরে ওই সুকেশটার মধ্যে গিয়ে আবার এগুলো রাখতে লাগবে, আমার কাপড়টা আবার গডরেজের মধ্যে নিয়ে রাখতে লাগবে। তো এখন এখানটাই রেখে দেবো, তারপর না হয় এগুলো জায়গা মতো আবার গডরেজ নিয়ে রাখবো। এই যে দেখো, তো এই ইয়েটার মধ্যেও রাখছি। এটার মধ্যে আমার কুর্তি আর ওড়না ছিল, ওগুলোকে ওইটার মধ্যে নিয়ে রাখলাম। আর এখানে দেখো বেড কাভারটাকে জায়গা মতো রাখলাম। এদিকে ব্লাউজটাও এখানটায় রেখে দিলাম। এগুলোকে ব্লাউজ আর শাড়িটাকে না আমি গডরেজে তুলে রাখবো, কারণ যেহেতু আমি সবসময় শাড়িটারি পরি না, যখন পরবো তখন তো নামানো যাবে। তাই এখনটাই মানে আপাতত এখনও রাখছি, পরে না হয় একদম গডরেজের মধ্যে তুলে রাখবো। যাই হোক, কাপড় গুছানো তো আমার কমপ্লিট। এবার এই বেড কাভারটা নিয়ে নিলে বেশ, কাপড় চোপড় গুছিয়ে নিলাম। এবার আর ঘরের মধ্যে এসে কাপড় চোপড় কেউ দেখবে না, না হলে ঘরের মধ্যে কাপড় চোপড় যখন ধুয়ে এনে রাখলাম না, সে যদি কেউ আসতো পুরো কাপড়ের টাল পরে আছে, আর পুরো ঘরটাই যেন দেখতে আগুছালো লাগছে। আর এই নাইটিটা না আমার একদমই ভালো করেনি, বেশি দিন কিন্তু আমি নাইটিটা পরিয়ে নিই। নাইটিটা না কাপড়টা একদমই ভালো না, ওইটাকে তোমাদের দাদাভাই চিনে আর আনতে পারেনি, না হলে কোনো সময় আমার এরকমটা হয়নি। ও কিন্তু ভালো কাপড় চোপড় চিনতে পারে, তারপরেও যেন কেন এই নাইটিটা এরকমটা হলো। তো নাইটিটাকে না কেটে নিয়েছি, একদম ভালো না, বললামই হাতের একটা সাইড দিয়ে আবার একটু হয়ে গেছে। তো ভাবলাম যে এটা দিয়ে কোনো কিছু একটা বানিয়ে নিই, তো তাই জন্য না নাইটির দুই সাইড ভালো করে একদম কেটে নিচ্ছি। তো কী বানাবো সেটাই ভেবে উঠতে পারছি না। আমার শাশুড়ি মাও আসলো, মাকেও বলছি যে এটা দিয়ে কী বানাবো, কাপড়টা একদমই মানে কি বলবো। আর আমার খুব পছন্দের ছিল ছাপাটা, খুবই ভালো। তো সেটা ভাবতে ভাবতে আমার শাশুড়ি মা বলছে এগুলো দিয়ে বালিশের উষারও বানানো যায়, কী বানানো যায়। তো এরকম আমি কোনোদিন আগে সেলাই করিনি, তো ভাবছি যে কী করি। শেষমেশ কী করলাম তোমাদেরকে দেখাবো। সেলাইটা কিন্তু তোমাদের সাথে আর দেখানো হয়নি, কারণ আমি তো সেই ভেবেই পারছি না, আর আমি নিজে আগে কোনোদিন বানাইও নি। কিন্তু আজকে কিন্তু পুরোটাই নিজে বানিয়ে নিলাম। এই যে দেখো বালিশ কভার বানিয়ে নিয়েছি, দেখো কতটা ভালো হয়েছে। আমার শাশুড়ি মা এসে দেখে আমাকে বলছে যে কি ভালো হয়েছে দেখো। তো এগুলো পাতবো না, তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এগুলো এইভাবে করলাম। এগুলো অন্য বালিশের মধ্যে পেতে নেবো। আর আমার তো এখন এই বেড কাভারের সাথে তো একটা বালিশ কভারও আছে, তো এগুলোই এখন লাগিয়ে নেব।
আর এই যে দেখো কি সুন্দর হয়েছে না। তো আরেকদিন যখন এভাবে কাপড় নাইটি কেটে বালিশ কভার বা কোনো কিছু একটা বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এতক্ষণ যাবত কিন্তু ঘরটা ঝাড় দিয়ে এগুলোই বানাতে বসলাম। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু বলবে। এটা নিজে হাতে আমি সেলাই করে বানিয়েছি, তো অন্য আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তারপর তো এদিকে সন্ধ্যা পুজো, ভিডিও এডিটিংয়ের কাজ, আপলোডের কাজ সমস্ত কিছু শেষ করে রাতের এদিকে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। দুপুরে নিরামিষ সবজি রয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য, আর এখানে রুটি করে নিয়েছি। আর এদিকে 2টা পেঁয়াজও কেটে নিয়েছি, 3টা, এগুলো রুটির সাথে খাবো। আর এদিকে দেখো আলুটা ভাজি করে নিলাম। তোমাদের দাদাভাই আলু ভাজি খাবে না, আমার জন্যই করলাম। তো যতগুলো আলু ভাজি করলাম না, এইগুলো কালকেও মানে থাকবে আমার। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে আসলো, এখানে বিস্কিট নিয়ে আসলো। এই বিস্কিটটা খেতে তো আমার এতটা পছন্দ হয়, কালকে চা তো খাবোই। আর এদিকে দেখো চিপসের প্যাকেটও নিয়ে আসলো। তো এগুলোকে এখন জায়গা মতো রাখলাম। চিপসটা কিন্তু খেয়ে নিয়েছি। তারপর দিকে আমাদের রাতের ডিনারটাও করে নিয়েছি। দেখো এদিকে রুটি আর নিরামিষ সবজি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটা তোমাদের দাদাভাইয়ের। আর এটা হলো আমার আলু ভাজি, রুটি, পেঁয়াজ কাঁচা লঙ্কা। যাই হোক, এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর আজকের ব্লগটা কীরকম লাগলো সারাদিনের কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতো বাই বাই, গুড নাইট।